কুমারঘাটের দেও এবং মনু নদীর মিলনস্থল হালাইমুরায় স্থাপন করা হলো ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী তথা লৌহমানব সর্দার বল্লভভাই পেটেলের মর্মর মূর্তি। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অর্থানুকূল্যে বসেছে এই মূর্তি। কুমারঘাট পুর পরিষদ এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার কুমারঘাটের হালাইমুরায় দেও এবং মনু নদীর মিলনস্থলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বল্লভভাই পেটেলের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অবলেন্দু দাস, মহকুমা শাসক সুব্রত কুমার দাস ও অন্যান্যরা। তথ্য অনুযায়ী 11 ফুট উচ্চতার এই মূর্তি নির্মাণে ব্যয় হয়েছে 50 লক্ষ টাকা। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে বল্লভভাই পেটেলের জীবনী নিয়ে আলোচনা করেন বিধায়ক ভগবান দাস। তিনি বলেন, হালাইমুরায় এই মূর্তি স্থাপনই শেষ নয়, দুই নদীর মিলনের এই পবিত্র জায়গায় আগামী দিনে পর্যটন কেন্দ্র গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে সবার সহযোগিতা চান বিধায়ক ভগবান দাস। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম গুজরাটে এবং গুজরাটের জলের সমস্যা ছিল এবং ওনার স্বপ্ন ছিল যে নর্মদা নদীতে বাঁধ দিয়ে কেনেলের মাধ্যমে সমস্ত গুজরাটকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া। দুটি নদীর সঙ্গমস্থল দেও এবং মনু, এ রাজ্যের প্রসিদ্ধ দুটি নদী। এত মনোরম দৃশ্য, এত সুন্দর দৃশ্য, তাই মনের মধ্যে সেই বিষয়টি আসে যে আমাদের এই দেও এবং মনু নদীর সঙ্গমস্থলে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি এখানে স্থাপন করে আজকে তার শুভ উদ্বোধন আমরা করেছি। আজকে এখানে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি স্থাপন হয়েছে। এই জায়গাকে নিয়ে বড় পরিকল্পনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।